তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাজা সোনু। সো গাইস, আজকে আমরা যাচ্ছি হলো অনেকদিন ভিডিও ছাড়া হয় না। তো আমার এক বন্ধু বাড়ি ছিল না, তো সে আজকে বাড়িতেই এসছে। তো অনেকদিন ভিডিও করা হয় না, তো সেই জন্য ভাবলাম যে আজকে একটা ভিডিও বানাতে চাই। অনেকদিন ভিডিও করা হয় না, আর মালটাও বাড়িতে এসছে, একটু ঘুরেও আসা হবে। তার জন্য একটু আমরা বেরোলাম আজকে। কিন্তু আজকে মেন উদ্দেশ্য হবে চ্যানেল করতে পেরেছি, ঠিক আছে? কোনো কন্টেন্ট নেই, যেই কন্টেন্ট নিয়ে ভিডিও বানাবো ওই কন্টেন্ট নিয়ে ভিডিও বানাবো, কোনো কন্টেন্ট নেই। আজকে পুরো চ্যানেল মুখে তৈরিছি। রাস্তায় যাকে পাবো তাকে তাকে না একটু আর কি একটা মারবো। আর আমার একটা বন্ধু, ও মানে কোনটা কাজে বলছিল গ্যারেজে যাবে, তো মালটাকে যেতে দেবো না। ও যদি এমার্জেন্সি না থাকে তাহলে আমি যেতে দেবো না ওকে কাজে, আর যদি এমার্জেন্সি থাকে তাহলে কাজে যেতে দেবো। মানে কাজে বলতে গাড়ি গ্যারেজে যাবে বলছিল, মানে এক গাদা লাইট লাগিয়েছে গাড়িতে। সেটাই। তো আস্তে আস্তে যাই, আজকে গাড়ি বেশি জোরে চালানো যাবে না। তো মালটা আমাকে বললো রেল গেটে আছে, তো আগে রেল গেটে যাবো, হসপিটাল রেল গেট। তো হসপিটাল রেল গেটে যাবো, তারপরে মালটার সাথে দেখাবো। আর রেল গেট তো রেল গেট ভাই, রেল গেট করছেই। তো গাইস, আমরা হলাম রেল গেট থেকে বেরিয়ে পড়েছি, আর এই মালটা আগে বেরিয়ে গেছে। কোন দিকে ঢুকলো ভাই, তো ওকে ধরা মুশকিল। কোন দিকে ঢুকলো বানা কে জানে। কোন দিকে যাবে? এদিকে তো। কার দোকানে? কি করবি? ইন্ডিকেটার জ্বলছে না কেন? ফেলে দে একেবারে গাড়ি। ওর গাইস বলছে ইন্ডিকেটর জ্বলছে না। ওই ইন্ডিকেটর লাইটে ভাই এলইডি লাইট লাগিয়েছে ও, ঠিক আছে? তো সেই জন্য এবার ভেতরের লাইটটা জ্বলছে না, আর উপরের লাইটটা বোধহয় জ্বলছে। তো তার জন্য এবার একটু গ্যারেজে যাবে বলছে। তো চলো গ্যারেজের থেকে দেখি কতক্ষণ লাগে ঠিক করতে। যদি বেশিক্ষণ লাগে ঠিক করতে, মালটাকে ঠিক করতে দেবো না, নিয়ে চলে আসবো। মানে ভাই, যাকে বলা হয় বেশি পোত পাকামো, ঠিক আছে? তো সেই জন্য দেখো ভাই, ইন্ডিকেটরের ভেতরে দেখো এলইডি লাইট লেগেছে। ঠিক আছে, কি হলো? কি হলো? ও নামলো কেন? ও যাবে না? ওর কাছ থেকে টাকা পায়? এই কার মেরেছে কাজে। This is business. এইটাতে কি করবি বল? ইন্ডিকেটর আছে না, এটা আমি এখন যেমন হচ্ছে তোর ইন্ডিকেটর দিলাম, হ্যাঁ। ইন্ডিকেটর জ্বলছে, ঠিক আছে? হ্যাঁ, চলছে। এবার হচ্ছে তোর পিছনে দুটো এলইডি করে রেখেছি, সামনে যদি এলইডি করি তাহলে তোর ইন্ডিকেটর দিলে জ্বলছে না। হুম। আর যদি আমি তো প্লাসার দিচ্ছি তাহলে প্লাসার দিচ্ছে, আর হ্যাঁ। এলইডি করলে প্লাসার নিচ্ছে। কিন্তু তোর আমার এই সাইড ইন্ডিকেটর তো মেন লাগবে, ওটা কিন্তু সামনে কিছু এলইডি করে দেবো, আর দুটো বাল্ব তোর এই সিটের নিচে, ওদের নিচে লাগাবি? সিটের নিচে লাগিয়ে রাখতে হবে, না হলে তোমার ইন্ডিকেটর জ্বলবে না। আমার কাছে বল কি হয়েছে? এখন কিছু করতে হবে না, তো ঘুরে আসি একটু। আজকে ভাই মেয়ে দেখবো। ওই যে পেছনে মাল আসছে। এ হেলমেট কই তোদের? হেলমেট কই? ভাই ইন্ডিকেটরটা চলছে দেখো, মানে ওই দেখো বাবা রে, একবার হ্যালোজেন লাইট। ইন্ডিকেটর না, একবার হ্যালোজেন লাইট। আর কত কিছু করবে ভাই ইন্ডিকেটরও। আজকে বললাম গাড়ি আমি সেরকম চালাবো না, এই মালগুলো চালানো করাবে গাড়ি আমাকে। ভাই এদের গাড়ি চালানোর, খালি এদের গাড়ি চালানোর ঢপকা যারা দেখবো, ঠিক আছে? আমি আমার মতন যাচ্ছি। যেদিকে যাবি চ, এদিকে আয়। এই ভাই, তোদের সাইকেলটা চালাতে দিবি আমাকে? পারিস গাড়ি চালাতে? আর তাহলে চালা। আর চালা সাইকেল তো তোর, অনেকদিন সাইকেল চালায় না। কোনটা জেড এক্সটেনার? আরে সব পারি দিবি, সব পারি চালাতে। হ্যাঁ, তোদের এদিকে ঘুরতে আসলাম। তোর বাড়ি এদিকে না? তাহলে তোদের বাড়িতে আসেনি ঘুরতে। कौन है ये लोग? রাস্তা আছে তো এদিকে? কোন দিকে ভাই? রাস্তার দিকে রাস্তা আছে? তাদের দিকে রাস্তা আছে? আর তেরি,
গাড়ি ঘোড়া ভাই রাস্তা নেই, কি অবস্থা। ঘুরে চলে আসলাম, ঠিক আছে। ও ভাই ঘোড়া ঢুকে দিচ্ছি, রাস্তা মাস্তা নেই, কেস করেছে, বেরিয়েছি এক কাজ করতে হয়ে যাচ্ছে আর এক কাজ। এ তোকে দিয়ে কাজ করাচ্ছে, তোকে দিয়ে কাজ করাচ্ছে, হ্যাঁ তোকে দিয়ে কাজ করাচ্ছে, বাচ্চা ছেলে ভাই, ঝাড় দিচ্ছে উঠোন। বোকাচোদা বাচ্চা ছেলেটা উঠোন ঝাড় দিচ্ছে, তুই বাড়িতে কি বাল ফেলাস? ভাই এই মাঠ পড়ার দিকে রাস্তা মাস্তা না আমি ঠিক চিনি না, ঠিক আছে, ওই মালটা চেয়ে নেবে। এই রাস্তা কোন দিকে যায়? আবার বড় এখানে দাঁড়া, কোন রাস্তা ভাই? কোন দিকে নিয়ে যাচ্ছে ভাই? এই বানা রাস্তা এটা? ও তেরি বাড়া, ট্রেনের উপর দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছি ভাই, সুয়াগই আলাদা, আমাদের লেভেলটাই আলাদা। ট্রেনের উপর দিয়ে গাড়ি চালাতে চালাতে যাচ্ছি ভাই, মানে বুঝতে পারছো ব্যাপারটা? ও তেরি, এ বানা কোথায় নিয়ে যাচ্ছে রে? ইমো, কোথাতে এ তো পারা সে পাটুলি রোড রে। ও দাদা চাকা তো এরকম করছে, যা বানা তোরা যা, তোদের তারা আছে খুব মনে হচ্ছে, যা। গাড়ি মালগুলোকে দেখতে পাচ্ছ, ওই যে যাচ্ছে। ও দাদা, ও কাকা, अरे कहना क्या चाहते हो? চাকা ঘুরছে তোমার। ও কাকিমা চা দাও একটা, ও কাকিমা চা দাও। কাকিমা ভাড়া দিল না। ও ভাই কিরকম করে আসবে এটা, স্লো করে মালটা আসুক। পাড়া ভাবলাম ওইদিকে ঢুকবো, গাছ ঢুকতে দিল না, মালগুলো সোজা টান দিল, ঠিক আছে। দেখছি দেখছি দেখছি। ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा ये। इसके मुंह में पैदाइशी सुपारी है। ও ভাই কি ছিল এটা? ওরে বাবা রে, কে রে, কে আসছে রে এটা? চিনিস আমাকে? তাই তো দেখছি, পাটুলি নিয়ে চলে আসলাম মালগুলো। এ কোন রাস্তায় নিয়ে আসলি রে? এ কোন রাস্তায় নিয়ে আসলি? এই রাস্তায় হবে? এই রাস্তায় হোক, এই রাস্তায় হোক। হোক এই রাস্তায় একবার টান দেখি কত জোর, টান কত জোর দেখি, টান। হ্যাঁ, টান 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 টান, যা যা, দৌড়া দৌড়া। ই বাবা, ওকে ভাই আপনি দিলাম, ওই পেয়ে গেল, ঠিক আছে। মানে ওকে বললাম টান, ও ভাঙা চোরা রাস্তায় ভাই টানা শুরু করে দিয়েছে, কি বলবো ভাই। অনেকদিন পর গাড়িটা নিয়ে বেরোলাম, ঠিক আছে, অনেকদিন পর ভিডিও করতে বেরোলাম, বেশ মজা লাগছে আজকে, অনেকটা মানে অনেকদিন পর একটু বেরোলাম গাড়িটা নিয়ে রাইডে। তাছাড়া এমনি বেরোবে কাজে, ওই কাজটুকু মানে যেটুকু কাজের জন্য দরকার সেটুকুনি, মানে এমনি বিকেল বেলা আমার সেরকম আর বেরোনো হয় না আমার। আর রাস্তাটা দেখেছো ভাই, এতক্ষণ যে রাস্তাতে আসলাম সে রাস্তাটা কত সুন্দর ছিল, আর এখন যাচ্ছে যে রাস্তা, আবার ভালো রাস্তা পেয়ে গেছে অবশ্য, কিন্তু এখনকার রাস্তাটা তো ঠিক নেই। এ তোরা কি পাটুলি যাওয়ার প্ল্যান করছিস? এ পাটুলি যাবি নাকি? হ্যাঁ, তাহলে বোকাচোদা আগে বলবি না যে পাটুলি যাবি। কে রে তুই মা? চ
ভাই যে যে নাম্বার প্লেটটা দেখছো নাম্বার প্লেটটা দেখে পুলিশের কাছে কেস করে দাও যে উলট পালট গাড়ি চালায়। নাম্বার প্লেট আমি বলে দিচ্ছি, WB52AD2511। এ তোর ইন্ডিকেটারে চোখ মারে, এ তোর ইন্ডিকেটারে চোখ মারছে আমাকে, তোর ইন্ডিকেটার চোখ মারছে। ভাই আজকে ভিডিওর সময় কি বললাম যে আজকে আস্তে আস্তে গাড়ি চালাবো, ছোট তারা করবো না। একটু মেন আমাদের উদ্দেশ্য ছিল ভাই চ্যাংড়ামো করতে বেরোবো, মানে বেরিয়েছিলাম মেন অন্য উদ্দেশ্য নিয়ে, অন্যরকম চ্যাংড়ামো হয়ে গেল আর এক রকম চ্যাংড়ামো। গাড়ির পিক আপ বাড়ছে বাড়ছে, মানে গাড়ি জোরে চালাতে খুব ভালোই পারে। গাড়ি তো ভাই সবাই জোরে চালাতে ভালো পারে, আস্তে চালাতে কয়জন পারে। আমি বাড়ি আস্তে চালাতে, দেখো ভাই গাড়িটার জন্য পিক আপ বাড়ছে, ঠিক আছে। বাড়া, গাড়ি মেরেছে গাড়ি। ধর তো জগো এটা। ভাই আমার এমনিতে হেলমেটের ভাইজারটা ভাঙা, ঠিক আছে। আর গাড়িটা আমি জোরে টেনেছি, আর হেলমেটের ভাইজারটা ফস করে পুরো পুরো ভেঙে চলে গেছে। এবার আমার গাড়ির হেলমেটের ভাইজার ছাড়া চলছে ভাই, ভাইজার ছাড়া। আর ও তো ভাই বিপাকে প্রাণছে। ও ভাই কি ছিল এটা? পাগল চোদার লোক পড়া পুরো। কি ছিল এটা? এটা কি ছিল? এটা কি ছিল? বড় ভসাম করে ঢুকিয়ে দিয়েছে। তার মধ্যে ওখানটা ভিজা ছিল, আমার সামনের চাকায় এবিএস না থাকলে আমি যেতাম। ভাই সামনের চাকায় এবিএসটা ছিল বলে হালকা পাতলা বেঁচে গেছে, ঠিক আছে। না হলে যদি সামনের চাকায় এবিএস না থাকতো, আমার ভাই নিকাত সামনের চাকা স্লিপ কাটতো। আমার গাড়ির যা স্পিডে ছিল, সামনের চাকা ভাই স্লিপ কাটলে বুঝে নাও। আমি এতক্ষণ ইন্দা ভোগাম, আমার ক্যামেরাটা তুলে তুলে হয়ে গেছে, একটু মুছে নি দাঁড়াও। চলো আর টানবো না ভাই, কেননা পাটুলি চলে এসেছি সামনে। ভাই সে পাটুলি, ভাই দেখো আমাদের ভেতরে ঘোরার জায়গা বলতে এক টোল ট্যাক্স আর এক পাটুলি, ঠিক আছে। আর নাহলে চুপপুর ফ্লাইওভার। চুপপুর ফ্লাইওভারে তোমাদের একবারে তো নিয়ে গেছিলাম আমি, এই দুপুরের দিকে, যে ফ্লাইওভারটা পার করে গিয়ে চাটা খেলাম। আর কোথায় ঘোরার জায়গা আছে ভাই আমাদের ভেতরে, ঘোরার কোথাও জায়গা নেই। মানে যদি ভাবি যে একটু গাড়ি নিয়ে আমাদের ভেতর মধ্যে যে একটু লং ট্যুরে যাবো কিংবা একটু দূরে ট্যুরে যাবো, ওই ভাই এক পাটুলি আর এক কোথায় টোল ট্যাক্স ফ্লাইওভার। তবে আমরা হলাম বিশ্বের চা খর, চা খেতে আসি। আমরা ছেলে বস, আমাদের লাইফটাই এরকম। 5 টাকার চা খেতে 100 টাকার তেল কুড়ায়, আর কিছুই না। কিন্তু ভাই আমাদের এখানে, ঠিক আছে, পাটুলির দৃশ্যটা আলাদা। যাওয়া যাবে না ওদিকে? বলুন স্যার। তো গাইস ঠিক আছে, আমরা পাটুলিতে ঢুকে গেছি। আর ওখানে পুলিশে দাঁড় করিয়েছিল, কারণ হলো যে মানে ভাই দেখো, ভয়ের কিছু নেই। এবার আমার সাথে যে বন্ধুটা ছিল ভাই, ও কিন্তু ভয়ে গাড়ি ঘুরিয়ে চলে গেছে। দিয়ে আমি আর ভয় পেলাম না, আমি গেলাম। আমি যাওয়ার পরে, আর যাই হোক সেই সব কথা আমি পরে বলছি, ঠিক আছে। তোমরা ভিউটাকে দেখো, ভিউটা দেখো ভাই, জাস্ট পাটুলির সাইডে ভিউটা দেখো। এখানে কটা লোক সেই বাস বানছে, সেই বাসগুলো কিন্তু ভাই অনেক দূর দূর নিয়ে যায়, ঠিক আছে। আর সেই বাসগুলো দেখো ভাই টানা দিয়ে রেখেছে কোথা থেকে, এই বাসের গোড়া থেকে একবারে দড়িতে টানা দিয়ে রেখেছে। এই বাসগুলো কিন্তু অনেক দূর দূর যায় ভাই। মানে এখান থেকে এই বাসের কাছে ওই 3 থেকে 4টে নৌকো নিয়ে টান, মানে দুটো নৌকো টানে আর দুটো নৌকো ঠেলে, দিয়ে এভাবে ঠেলে ঠেলে অনেক দূর নিয়ে যায়। আর সামনে বাস বানছে, আমি ওর দিকে গেলাম না, কেননা ভাই প্রচন্ড ধুলো। আর তোমরা জাস্ট সূর্যের ভিউটা দেখো কেমন লাগছে পাটুলি। আর হ্যাঁ ভাই, ভালো কথা, নাম দেখো।
গাড়িটা দাঁড় করে। এই যে গাইস, এই মালটা মামা বাড়ি ছিল এতদিন, এই মালটা আসে নাই। আরে দেখো আমার হেলমেটের ভাইজার ভেঙে গেছে। তো যাই হোক, এই মালটা আমার মামা বাড়িতে ছিল, এই মালটা আজকে এসেছে, তার জন্য আমি ঘুরতেছি। ভয় ছিল মনে পুলিশ যখন ধরলো? আমার মনে তো কোনো ভয় নেই। হুম। আর এখানে কটা ছেলে মাছ ধরছে। যাক, মাছ ধরছে না কি করছে করুক, তো আমরা বেরিয়ে যাই এখান থেকে। গাইস এইখানে আমি আর কিছু বলছি না, চলো যা বলার ওদিকে গিয়ে বলছি। আমি আগে পাটুলি পার করে রোডে উঠি, তারপরে তোমার সাথে আবার কথা বলছি। সো গাইস, আমরা এখান থেকে চা খেয়ে বেরিয়ে পড়েছি। এবার মেন তোমাদের যে কথাটা বলি, ওখানে তো আমাকে বলছিল যে ভিডিও চালু থাকলেও কোনো অসুবিধা নেই, সেটা তোমার ইচ্ছা। তাও আমি ভাই বন্ধ করে দিলাম, ঠিক আছে। এবার ওখানে মেন ধরেছে হলো সামনে ইলেকশন, তো সেই জন্যই ধরেছে যে ইলেকশনের সময়টা একটু ঘোরাফেরা কম করো, তাই বলেছে ইলেকশনের সময়টা একটু এদিক ওদিক যাওয়াটা কম করো, লোকালে ঘোরো, ঠিক আছে, কিন্তু কোথাও দূরে কোথাও যেও না। এবার আমাদের বাড়ির থেকে মিনিমাম পাটুলি 10 কিলোমিটার, তো সেই জন্য বলছিল যে ঘোরাফেরাটা কম করো, দূরে করে লোকালে ঘোরো, কিন্তু অসুবিধা নেই। তো এইসব কথা জিজ্ঞাসা করছিল, যে আমাকে বললো যে এটা চালু থাকলে অসুবিধা নেই। তো আমি বন্ধ করে দিলাম, বললো কয়েকটা প্রশ্ন করবো তোমাকে। আমি বললাম, ঠিক আছে, কোনো ব্যাপার না, প্রশ্ন করবে। তারপরে জিজ্ঞাসাবাদ করলো, নাম টাম জিজ্ঞাসা করলো, বাড়ি টাড়ি জিজ্ঞাসা করলো। এবার ওদের ভাই ডিউটি যেটা ওরা তো করবেই। আর আমার যে এই ভাই বন্ধুটা ছিল রফিক, ও যখনই ভাই দেখেছে পুলিশ, ঠিক আছে, আমি তো সামনে বেরিয়ে গেছি যে কিসের জন্য দাঁড়িয়ে আছে, কিসের জন্য দাঁড় করাচ্ছে, এটা আরো তো ভয় চলে গেছে। আর আমার ভেতরে ভাই আর একটা ভয় চলছিল কি, যে আমরা গাড়িটা তো ভাগিয়ে এসেছি, এবার হয়তো রাস্তা থেকে কেউ রিপোর্ট টিপোর্ট দিল নাকি, সেই জন্য যে আমরা এরকম করে গাড়ি চালিয়ে গেলাম। হ্যাঁ, আমিও ভাই জানি যে গাড়িটা ঠিকঠাক আমাদের চালানো হয়নি, বুঝবাস চালানো হয়েছে। তো এটা আমি ভয় পেয়েছিলাম, কিন্তু তা না, অন্যরকম ব্যাপার। ওদের ডিউটি হয়তো করলো। আর পুলিশ যারা মানে যে কটা পুলিশ অফিসার ছিল সবাই ভালো। আমাকে আমি যখন জিজ্ঞেস করলাম যে কিসের জন্য স্যার, আমাকে বললো এরকম ইলেকশন টিলেকশন আছে যে তার জন্য। আর কোনো ভয়ের কারণ নেই। যে আমি বললাম যে স্যার আমি ওদিকে পাটুলি মানে পাটুলি আমাদের এবারে মুখে ধরেছে, এবার সাইডে যে রাস্তাটা পাটুলি যাওয়ার, তো তোমাদের দেখালাম যে বাস টাস বাড়ছে, নিয়ে যায়। আর আমি বললাম স্যার ওদিকে যেতে পারবো? বললো যে হ্যাঁ, অবশ্যই যেতে পারবা, এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, তুমি গেলে যাও। বললাম যে আমি যাবো, আমি গিয়ে কটা ভিডিওর ক্লিপ নিয়ে চলে আসবো। বললো ঠিক আছে যাও। যে আমি ওদিকে গেলাম, যে আসার সময় কিছু বললো না, কিছু বললো না। তাহলে আমাদেরকে একটাই কথা বলেছিল যে ইলেকশনের সময় একটু দূরে মানে লঙে যেও না। সেই জন্য আমাদের যেটা বললো, আমার বন্ধুরা ভয় পালিয়ে গেছে যে টান টান তোর। তো যাই হোক, ভিডিওটা আর বেশি বড় করবো না, ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করবো। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবো। আর যদি চ্যানেলের নতুন হয়ে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।